হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন লিট হাব উইথ সুপর্ণা, আর আজ আমরা ডিসকাস করব দ্য বুক অফ অ্যাসেম্বলি হল ইন দ্য মহাভারতা। দ্য বুক অফ অ্যাসেম্বলি হলকে সভা পর্ব নামেও জানি। মহাভারতের মোট 18টি খণ্ড আছে বা 18টি বুক আছে, যার মধ্যে একটি হলো দ্য বুক অফ অ্যাসেম্বলি হল। এখন এই অ্যাসেম্বলি হলের মধ্যেও 10টি সেকশন আছে। এই দ্য বুক অফ অ্যাসেম্বলি হল এটি একটি এপিক। 10টি সেকশন হলো সভাক্রিয়া পর্ব, লোকপালা সভাখানা পর্ব, রাজসূয়ারম্ভা পর্ব, জরাসন্ধ বধ পর্ব, দিগ্বিজয় পর্ব, রাজসূয়া পর্ব, অর্ঘ বিহরণ পর্ব, শিশুপালা বধা পর্ব, দূত পর্ব অ্যান্ড অনুদ্যত পর্ব। তো আজ ভিউয়ার্স আমরা প্রথম 3টি সেকশন ডিসকাস করব। নেক্সট সেকশনগুলো নেক্সট ভিডিওতে আসবে। দ্য বুক অফ অ্যাসেম্বলি হল ডিসকাস করার আগে আমরা কিছুটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করে নিই, যদিও আমরা প্রত্যেকেই কম বেশি মহাভারতের ঘটনা সম্পর্কে জানি। সাম ইনসিডেন্ট অ্যাবাউট দ্য অ্যানসেস্টার্স। প্রোটাগনিস্ট অথবা অ্যান্টাগনিস্টদের যে অ্যানসেস্টার্সরা ছিলেন তাদের সম্পর্কে কিছু ঘটনা আছে, যেমন তাদের ইয়ুথ, তাদের স্ট্রাগেল, তাদের লাইফে নানা রকম কমপ্লিকেশনস, সেই সমস্ত ঘটনা আছে। সিংহাসনে কে বসবে তার নানা রকম ডিসক্রিপশন আছে। অ্যাক্ট অফ অ্যাসাসিনেশন। অ্যাসাসিনেশন মানে হলো গুপ্ত হত্যা। এখানে পাণ্ডবদের গুপ্ত হত্যা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারপরও তারা সুরক্ষিত হতে পেরেছিল, নিজেদেরকে নির্বাসনে রেখেছিল, সেলফ এক্সাইল করেছিল। দ্রৌপদীস ব্রাইডগ্রুম চয়েস। দ্রৌপদীর স্বয়ম্বর সভাতে সাডেনলি পাণ্ডবগণ অ্যাপিয়ার হয় এবং সেখানে অর্জুনের সাথে দ্রৌপদীর বিবাহ সম্পন্ন হয়। অ্যাজ আ রেজাল্ট পাঞ্চালদের সাথে পাণ্ডবদের ফ্রেন্ডশিপ হয়ে যায়। দ্য অ্যাচিভমেন্ট অফ আ কিংডম নেমড ইন্দ্রপ্রস্থ। এরপর পাণ্ডবরা যেটা অ্যাচিভ করে সেটা প্রচুর চেঞ্জ নিয়ে আসে পাণ্ডবদের লাইফে। পাণ্ডবরা খাণ্ডবপ্রস্থ নামে একটি কিংডম অ্যাচিভ করে, যেটি কৌরবরা হাতে দিয়েছিল একটা সম্পত্তির ভাগস্বরূপ। যদিও সেই খাণ্ডবপ্রস্থ জায়গাটি বসবাসের দূর কোনো কিছুর উপযুক্ত ছিল না। যাই হোক, তারা পরবর্তীকালে এই খাণ্ডবপ্রস্থ জায়গাটির নাম পাল্টে ইন্দ্রপ্রস্থ রাখে। যুধিষ্ঠির আর তার ভাইদের এই ইন্দ্রপ্রস্থে সমৃদ্ধ রাজকুমার রূপে প্রতিষ্ঠিত হওয়ার সাথেই সভা পর্বে শুরু হয়। তো আমাদের ফার্স্ট সেকশন হলো সভাক্রিয়া পর্ব। এই সেকশনে 4টি চ্যাপ্টার্স আছে এবং 141টি ভার্সেস আছে। অর্জুন অ্যালাউজ টু সেভ মায়াসুর ফ্রম দ্য ফায়ার অ্যান্ড হি ওয়ান্টেড টু রিটার্ন দ্য ফেভার। অর্জুন যখন খাণ্ডবপ্রস্থের জঙ্গলে আগুন লাগিয়ে দেয় তখন তিনি মায়া নামক একটি রাক্ষসকে বাঁচার অনুমতি দিয়েছিলেন। তো মায়া ভাবছিল কিভাবে অর্জুনকে সে সেই ফেভারটা ফেরত দিতে পারে। তো সে অর্জুনকে ও কৃষ্ণকে জিজ্ঞেস করে যে সে কোনো হেল্প করতে পারে কিনা তার জন্য। তো অনেক চিন্তা করে কৃষ্ণ মায়াসুরকে বলে যুধিষ্ঠিরের জন্য একটি অ্যাসেম্বলি হল বানিয়ে দিতে, যেটা খুবই চমকপ্রদ তো হবেই, সাথে মায়াবীও হবে। আর এর কিছুদিন পর কৃষ্ণ ইন্দ্রপ্রস্থ ছেড়ে দ্বারকাতে চলে যায়। মায়া ওয়েন্ট টু কালেক্ট দ্য ইনগ্রেডিয়েন্টস টু বিল্ড দ্য হল। এবং মায়াও মেনকা পর্বত চলে যায়, যেখান থেকে সে অ্যাসেম্বলি হল বানানোর জন্য নানান ইনগ্রেডিয়েন্টস কালেক্ট করে, ক্রিস্টালস, জুয়েলস, এগুলো কালেক্ট করে নিয়ে আসে এবং পুরো মহল সাজায়। ভীমকে একটি গদা উপহার দেয় অ্যান্ড মায়া গেভ আ কঞ্চ টু অর্জুনা। এবং মায়া অর্জুনকে একটি কঞ্চ উপহার দেয়, শঙ্খ উপহার দেয়, যার নাম ছিল দেবদত্ত। দ্য সেকেন্ড সেকশন ইজ লোকপালা সভাখানা পর্ব। এই সেকশনে 8টি চ্যাপ্টার আছে এবং 373টি ভার্সেস আছে। দ্য ডিভাইন সেজ নারদা কেম। পাণ্ডবদের অ্যাসেম্বলি হলে নারদমুনির এন্ট্রি হয়। যুধিষ্ঠির ওনার ভাইদের নিয়ে নারদমুনিকে প্রণাম করে, আশীর্বাদ নেয়, যার জন্য নারদমুনি খুবই খুশি হয়। আর ধর্মরাজের ধর্ম, অর্থ, কামের রিগার্ডিং অনেক কোয়েশ্চেন করে। হি এনকোয়ার্স যুধিষ্ঠিরা অ্যাবাউট হিজ ডিউটি। উনি আস্ক করেন ধর্মরাজ কি ধর্ম, অর্থ, কামের অ্যাকর্ডিং নিজের টাইমকে ভাগ করেছেন? উনি কি নিজের আর শত্রুদের পাওয়ারকে কনসিডার করে ওনার যে 14 পজিশন আছে তাদের কেয়ার নিচ্ছেন? যদি প্রজাদের টাইম মতন রেশন, স্যালারি না দেওয়া হয় তো সবাই রুষ্ট হবে, যেটা অবভিয়াসলি মিসফরচুনের কারণ। নারদমুনি এটাও আস্ক করেন যে যারা মারা গেছেন ফর দ্য সেক অফ কিং, যুধিষ্ঠির কি তাদের ফ্যামিলির দায়িত্ব নিচ্ছেন? এমন নানা ধরনের কোয়েশ্চেন্স উনি করেন। যুধিষ্ঠির bowed and promised that he will follow the words of Narada.
এই সব কথা শুনে যুধিষ্ঠির নত হয়, প্রণাম করে আর সাথে প্রমিস করে যে সে তেমনই করবে যেমনটি নারদ মুনি বলেছেন। তো আমরা এই চ্যাপ্টার্সকে প্রিন্সিপালস অফ পলিটি বলতে পারি, কারণ নারদ মুনির এই সমস্ত কথা বা সাজেশনস ফলো করেই যুধিষ্ঠিরের সাম্রাজ্য আরও স্প্রেড আপ হয়। Narada started to describe the maids of হরিশ্চন্দ্র। নাও যুধিষ্ঠির নারদ মুনিকে জিজ্ঞেস করে যে উনি কি এমন অ্যাসেম্বলি হল আগে কোথাও দেখেছেন। তো নারদ মুনি বলেন, প্যালেস তো অনেক দেখেছেন, কিন্তু এমন অ্যাসেম্বলি হল তিনি কোথাও দেখেননি। তখন যুধিষ্ঠির সেলেস্টিয়াল প্যালেস সম্পর্কে জিজ্ঞেস করেন, আর নারদ মুনি ইন্দ্র, যম, বরুণ, কুবের, ব্রহ্মা এনাদের হল সম্পর্কে কিছু আলোচনা করেন। তো যুধিষ্ঠির লক্ষ্য করেন যে নারদ মুনি হরিশ্চন্দ্র নামে একজনের কথা বারবার বলছেন, যিনি ইন্দ্রের সভায় রয়্যাল সিয়ার ছিলেন। তো তিনি নারদ মুনিকে আস্ক করেন যে এই হরিশ্চন্দ্রটা কে, যে ইন্দ্রের সভায় রয়্যাল সিয়ার ছিলেন, যার অনেক অনার ছিল, তার কি এমন যোগ্যতা ছিল। তখন নারদ মুনি হরিশ্চন্দ্র সম্পর্কে কিছু কথা বলেন। হরিশ্চন্দ্র কিভাবে ব্রাহ্মণদের আশীর্বাদ নিয়ে তাদের একজন রেসপ্লেন্ডেন্ট, একজন ফেমাস পার্সন হয়েছিলেন তার বর্ণনা দেন, আর তার জন্য ইন্দ্রের সভায় তিনি অনার পেয়েছিলেন। এইসব ঘটনাগুলো যুধিষ্ঠির জানতে পারে। নারদা টোল্ড যুধিষ্ঠিরা অ্যাবাউট দ্য উইশ অফ হিজ ফাদার পাণ্ডু। যে রাজা রাজসূয় যজ্ঞ করবেন তিনি ইন্দ্রের সভায় হ্যাপিলি থাকতে পারবেন, অনারের সহিত থাকতে পারবেন। আর নারদ যুধিষ্ঠিরকে এটাও জানায় যে ওনার পিতা পাণ্ডু যখন জানতে পেরেছেন যে নারদ মর্তে আসছেন, তো উনি নারদ মুনির সাহায্যে একটি মেসেজ যুধিষ্ঠিরকে পাঠিয়েছিলেন। উনি বলেছিলেন যুধিষ্ঠির যেন রাজসূয় যজ্ঞ করেন, যার ফলে তিনিও ইন্দ্রের সভায় একজন অনারেবল পার্সন হিসেবে থাকতে পারবেন। আর ওনার বিশ্বাস যুধিষ্ঠিরটা করতে সমর্থ। আর এই কথা বলে নারদ মুনি চলে গেলেন। দ্য থার্ড সেকশন ইজ রাজসূয়ারম্ভা পর্ব। এই সেকশনে 7টি চ্যাপ্টার এবং 265টি ভার্সেস আছে। যুধিষ্ঠিরা ডিসাইডস টু পারফর্ম রাজসূয়া স্যাক্রিফাইস। যুধিষ্ঠির ঠিক করেছিলেন যে তিনি রাজসূয় যজ্ঞ করবেন, কারণ ওনার পিতার ইচ্ছা ছিল এটা, আর স্বর্গ থেকে তিনি এই বার্তা পাঠিয়েছেন, এই মেসেজ পাঠিয়েছেন। এরপর যুধিষ্ঠির যজ্ঞের অ্যারেঞ্জমেন্ট শুরু করেন, সবার কাছে জিজ্ঞেস করেন ওনার এই যজ্ঞ করা উচিত কিনা, উনি লায়েবেল কিনা, আর সকলেই সম্মতি জানায়। তিনি কৃষ্ণকেও আস্ক করেন, কৃষ্ণও সম্মতি জানায়। যা হোক, কৃষ্ণ ডেসক্রাইব দ্য ডিফিকাল্টি টু কমপ্লিট দ্য রাজসূয়া স্যাক্রিফাইস। কৃষ্ণ জানায় যে এই রাজসূয় যজ্ঞ করা কতটা ডিফিকাল্ট, কতটা কঠিন। জরাসন্ধ এই সময় এম্পারার ছিলেন, আর কারণ সে সকল রাজাকে হারিয়ে ফেলেছে। আর শিশুপাল ছিলেন জরাসন্ধের কমান্ড ইন চিফ। হামসা এবং ডিম্ভক এই দুজনের খুব পাওয়ার ছিল, খুব স্ট্রেংথ ছিল, তারা বলতে গেলে ভগবানের বরাবর ছিল, আর সেও জরাসন্ধের পক্ষেই ছিল। তো জরাসন্ধ, হামসা আর ডিম্ভক এরা যদি একজোট হয় তো তারা পুরো 3 দুনিয়াকে নিজেদের দখলে আনতে পারে। যা হোক, এক যুদ্ধে শ্রীকৃষ্ণের দাদা বলরাম হামসা নামক এক রাজাকে হত্যা করে, আর এদিকে ডিম্ভকের মনে হয় যে হামসা মারা গেছে সে তার ভাই, আর শোকাহত হয়ে যমুনায় ঝাঁপ দিয়ে সে মারা যায়। আর যখন হামসা জানতে পারে ডিম্ভক মারা গেছে, তখন সেও যমুনায় ঝাঁপ দিয়ে মারা যায়। এর ফলে কি হয়, দুজন পাওয়ারফুল মানুষ কমে যায়, তাও যা জরাসন্ধের পক্ষে ছিল। এর ফলে জরাসন্ধ ডিপ্রেসড হয়ে যায়, ডিমোটিভেটেড হয়ে যায় এবং নিজের ক্যাপিটাল মগধে ফিরে যায়। তো শ্রীকৃষ্ণ জানায় যতদিন জরাসন্ধ বেঁচে আছে রাজসূয় যজ্ঞ করা পসিবল না, আর যদি যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করতে চায় তো সেই সকল রাজাকে মুক্তি দিতে হবে যাদেরকে জরাসন্ধ বন্দি করে রেখেছেন, আর তারপর জরাসন্ধকে হত্যা করতে হবে, তারপরে যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করতে পারবেন। আর সেই সময় ভীম এন্ট্রি নেয় এবং বলে একজন দুর্বল ব্যক্তিও জয়লাভ করতে পারে যদি তার কাছে একটা স্ট্রং প্ল্যান থাকে। ভীমের কাছে শক্তি ছিল, স্বয়ং শ্রীকৃষ্ণ তাদের দলে ছিলেন, বুদ্ধি দিয়েছিলেন, অর্জুনের মতন যোদ্ধা ছিল। তো এই 3 জন যদি মিলে যায় তো জয় তাদের হাতেই। যুধিষ্ঠির সেসব শুনে খুব ডিমোটিভেটেড হয়ে যায় এবং সে খুবই পিছিয়ে আসতে চায়। সে খুব বলে যে এটা খুবই ডিফিকাল্ট ব্যাপার এবং তিনি এটা করতে চান না, তিনি সম্রাট হতেও চান না। কিন্তু অর্জুন এই যজ্ঞ নিয়ে খুবই এক্সাইটেড ছিলেন এবং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে তার রেসপন্সিবিলিটিগুলো মনে করিয়ে দেয়, একজন ক্ষত্রিয় হিসাবে তার কী কী দায়িত্ব সেগুলো মনে করিয়ে দেয়।
অ্যান্ড স্টার্টেড টু টেল দ্য স্টোরি অফ জরাসন্ধা। তিনি জরাসন্ধের বার্থ স্টোরি বলা শুরু করেন। উনি বলেন যে বৃহদ্রথ নামে একজন মগধের রাজা ছিলেন। তিনি কাশীর রাজার 2 যমজ কন্যাকে বিয়ে করেন, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। একদিন চন্দ্রকৌশিক নামের একজন সেজ তাদের মহলে আসে। তো রাজা 2 রানীকে সাথে নিয়ে সেই ঋষির কাছে যায়। ঋষিও এক মন্ত্র বলে একটা আম দেয়, আর সেই আম খেয়েই তাদের সন্তান হবে জানায়। কিন্তু 2 রানীর সন্তান তো হয়, কিন্তু তারা অর্ধেক অংশে জন্ম নেয়। আর 2 রানী ভয় পেয়ে সেই 2 অর্ধেক অংশ ছুঁড়ে ফেলে দেয়। এবার সেই সময় জরা নামক এক রাক্ষসী সেখান থেকে যাচ্ছিল, আর সে সেই 2 টুকরো তুলে নিয়ে জোড়া লাগিয়ে সাথে নিয়ে যায়। এর কিছুদিন পর মানুষের রূপ নিয়ে সে ফিরে আসে, সেই পুত্রকে রাজার কাছে তুলে দেয় এবং সব ঘটনা বলে। আর এটাও বলে যে পুত্রের জন্য পূজা পাঠ করতে হবে এবং তার নামের সঙ্গে এই পুত্রের নাম জুড়ে দিতে হবে, এবং সে চলে যায়। রাজা পুত্রের নাম জরাসন্ধ রাখেন, তাকে রাজা বানান এবং বৃদ্ধ বয়সে 2 রানীকে সাথে নিয়ে বনে চলে যান। যখন থেকে শ্রীকৃষ্ণ তার মামাকে বধ করেছিলেন, তখন থেকেই জরাসন্ধ কৃষ্ণ অনেক বড় শত্রু হয়ে গিয়েছিলেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। নেক্সট সেকশনগুলো পার্ট 2-তে আপলোড করা হবে। এমন কন্টেন্ট আরও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড মেক শিওর ইউ লাইক ইট। থ্যাংক ইউ।